নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করা রয়েছে। সামনেই চেন্নাই এফসির সঙ্গে ম্যাচ রয়েছে। এছাড়া কিন্তু মোহামেডান শিবিরে কিন্তু বেশ কিছু সংবাদ বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে গিয়ে কিন্তু ওই চ্যানেলটাকেও সমানভাবে তোমরা সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আইএসএল নিয়ে, তো আজকে কিন্তু খুব একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। ওড়িশা তারা ঘরের মাঠে মুখোমুখি হবে বেঙ্গালুরুর সঙ্গে। বেঙ্গালুরু তো যথেষ্ট ভালো ছন্দে রয়েছে, যেরকমভাবে একদম লাস্ট মিনিটে এসে মোহামেডানকে হারিয়ে দিয়েছে, দারুণ কিন্তু তাদের জন্য একটা ম্যাচ গেছে। আর ওড়িশাও কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে লাস্ট ম্যাচে, তো একটা ভালো কিন্তু ম্যাচ আমরা দেখতে পাবো। এবং যেই ম্যাচের দিকে আমাদের সবার নজর থাকবে সেটা হচ্ছে জামশেদপুরের সঙ্গে মোহামেডানের ম্যাচ। তার আগে মোহামেডান বিরাট চাপে রয়েছে, কারণ দুজন বিদেশি প্লেয়ারকে পাওয়া যাবে না কাঠ সমস্যার জন্য। এবং মাঝমাঠটা কিভাবে কন্ট্রোল করতে পারবে মোহামেডান আমি সত্যি জানা নেই। মাঝে মাঠে দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার কাসিমভ এবং অ্যালেক্সিস, দুজন বিদেশি প্লেয়ার 4টে করে ইয়েলো কার্ডের জন্য এই জামশেদপুর ম্যাচ খেলতে পারবে না। মাঝে মাঠটা পুরো শেষ, খুবই অবস্থা খারাপ। উপরে জোড়া বিদেশি খেলবে। ডিফেন্স লাইনের যদি আমরা কথা বলি, ফোরেন্ট ওগিয়েরের কিন্তু তোমরা লাস্ট ম্যাচেই দেখেছিলে বেঙ্গালুরু এফসি ম্যাচে তার মাথায় বেশ ভালো রকম আঘাত লেগেছিল এবং পরবর্তী সময় দেখা যায় বেশ অনেকটাই কিন্তু তার মাথাটা ফেটেছে। তবুও সে খেলতে পারবে, হয়তো খুব একটা অসুবিধা হবে না। জোসেফ এখনও পর্যন্ত ম্যাচ ফিট হয়ে উঠেছে কিনা সত্যি কোনো রকম আপডেট নেই, যদিও জামশেদপুর গেছে জোসেফ, তাকে নিয়ে কিছু মিনিট যদি খেলানো যায় সেই চেষ্টা করা তো হবে। কিন্তু বিরাট চাপে থাকবে মোহামেডান, কারণ তাদের যা বর্তমানে অবস্থা, পর তারা ম্যাচে হেরে যাচ্ছে, মানে হারের কোনো শেষ নেই, প্রচুর গোল খাচ্ছে। শুধুমাত্র ইস্ট বেঙ্গলের সঙ্গেই ড্র করতে পেরেছিল। তো বিরাট চাপে থাকবে। ফ্লোরেন্ট যদি কোনোভাবে না খেলতে পারে তো সর্বনাশ হয়ে যাবে। জামশেদপুর চেষ্টা করবে এই ম্যাচ থেকেই কামব্যাক করার। তো দুটো দল নিয়ে তুল্যমূল্য আলোচনা কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে। যারা সেই আলোচনা শুনতে চাও অবশ্যই মোহামেডান সাপোর্টাররা একটু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়ে। পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে চেন্নাই এফসির সঙ্গে। আর এই চেন্নাই এফসির ম্যাচ কিন্তু রীতিমতন গ্যালারিতে বসে ওয়েন কোয়েল দেখলো এবং চেন্নাই দলকে নিয়ে রীতিমতন একটা পরিকল্পনা সাজিয়ে চলে গেল। এবং যেরকমটা চেন্নাই ফুটবল খেলেছে, চেন্নাইয়ের যেটা সবথেকে ভালো জায়গা হচ্ছে মিডফিল্ডটাকে তারা অনেক বেশি ডমিনেট করে। ডিফেন্স লাইনের সঙ্গে মিডফিল্ডের দূরত্ব অনেকটা কম রেখে খেলে। এই জায়গাটা তাদের বেশ শক্তিশালী জায়গা রয়েছে। অ্যাটাকিং লাইনেও কিন্তু ইরফান বারবার হাই প্রেস করে, উইলমার, জর্ডান গিল, চিমাচুকুর মতন প্লেয়ার রয়েছে। তো ভালো প্লেয়ার রয়েছে। চেন্নাই জিততে হয়তো পারেনি, কিন্তু ওভারঅল কিন্তু কালকে যথেষ্ট ভালো খেলেছিল। তো পুরো দলকে নিয়ে কিন্তু মোটামুটি একটা খেলা দেখে নিয়েছে অস্কার ব্রুজন এবং তাদের বিরুদ্ধে পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে। কারণ পরের ম্যাচ কিন্তু অ্যাওয়ে ম্যাচ সবসময় কঠিন ম্যাচ হয়। 7ই ডিসেম্বর ম্যাচ রয়েছে, আর মাঝখানে কটা দিন রয়েছে, তারপরই কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে। এবার এই চেন্নাই ম্যাচের আগে একটুখানি সুখবরও রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে। সেটা হচ্ছে দুজন প্লেয়ার যারা কাঠ সমস্যার কারণে লাস্ট ম্যাচ খেলতে পারেনি, নন্দকুমার এবং মহেশ। তো মহেশ কিন্তু চেন্নাই ম্যাচ থেকে ফিরতে চলেছে। এবার যেটা সবথেকে ভালো ব্যাপার হয়েছে, এইটাই দরকার ছিল এতদিন, যে দলের মধ্যে একটা ফাইট হবে কে ফার্স্ট 11-এ আসবে। যেরকম ভাবে লাস্ট ম্যাচে ভিষ্ণু খেলেছে, ভিষ্ণুকে ফার্স্ট 11 থেকে সরিয়ে দেওয়া মানে একটা বিরাট ব্লান্ডার হবে। আর যে দলটা একদম খুব ভালো খেলে জয় পেয়েছে সেই দল থেকে কতগুলো পরিবর্তন হবে সত্যি জানা নেই। তারপরও পরবর্তী সময় সায়ন যেটুকু নেমেছিল, সায়ন যথেষ্ট ভালো খেলেছে। তো ওভারঅল কিন্তু দলটা খুব ভালো খেলেছে। সেই জায়গায় নন্দ এবং মহেশ তাদেরও কিন্তু ফাইট করতে হবে এবার প্লেয়িং 11-এ আসার জন্য। তো এই যে লড়াইটা, ভিতর লড়াইটা কিন্তু সত্যি দরকার ছিল এবং সেই লড়াইটাই কিন্তু এবার আমরা দেখতে পাবো। এটা কিন্তু খুব ভালো হলো, কোচের হাতে অপশান বাড়লো। এবার অনেকেই জানতে চাইছিল যে প্রভাতের কি ব্যাপার, প্রভাতের কি ইনজুরি কিছু সিরিয়াস? দেখো, কোনো সিরিয়াস ইনজুরি প্রভাতের হয়েছে বলে তো সেরকম মনে হয় না। এবার টিম প্র্যাকটিসে নামলেই ব্যাপারটা বোঝা যাবে। যদি কোনো রকম সিরিয়াস কিছু হয় বা যদি সামান্য ইনজুরিও হয়, সেই আপডেট প্র্যাকটিসের পরই বোঝা যাবে যে তার ইনজুরিটা কতটা সিরিয়াস রয়েছে। তো দেখা যাক, ইনজুরি আপডেট যদি কিছু পরবর্তী সময় আসে জানিয়ে দেবো। কিন্তু
কিন্তু আমার কাছে এখন পর্যন্ত যা আপডেট খুব একটা চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র লালচুংনুঙ্গা কাঠ সমস্যার কারণে চেন্নাই ম্যাচ খেলতে পারবে না। বাদবাকি দল মোটামুটি ঠিকঠাকই রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার ফিট হয়ে উঠছে। ইভেন নিশো কুমারও কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে, যদিও তাকে পাওয়া যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।